এক দেশ এক ভোট নীতি পঙ্গুত্ব রুখবে। প্রজাতন্ত্র দিবসের আগে গতকাল বার্তা রাষ্ট্রপতির। প্রজাতন্ত্র দিবসের আগে গতকাল খানিকটা অপ্রত্যাশিতভাবে এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করলেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি। অনেকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই রাষ্ট্রপতি বলেছেন, এক দেশ এক ভোট চালু হলে প্রশাসনের ধারাবাহিকতা বজায় থাকবে, নীতি পঙ্গুত্ব দূর হবে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন, বড় মানের যে কোনো সংস্কারের জন্যই সাহসী দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়। এমনই এক সাহসী সিদ্ধান্ত হতে চলেছে সদ্য সংসদে পেশ হওয়া এক দেশ এক নির্বাচন বিল। এই প্রস্তাব আইনে পরিণত হলে সুশাসনের নতুন সংজ্ঞা তৈরি হবে। রাষ্ট্রপতির মতে, এক দেশ এক ভোট নীতি প্রশাসনে ধারাবাহিকতা বজায় রাখবে, নীতি পঙ্গুত্ব রুখবে, সম্পদের বিভাজন রুখবে, একই সঙ্গে অর্থনীতির উপর চাপও কমবে। প্রজাতন্ত্র দিবসের আগে গতকাল রাষ্ট্রপতির এভাবে এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করাটা বেশ তাৎপর্যপূর্ণ। প্রজাতন্ত্র দিবসের আগে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারের বক্তব্যই পেশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাপানে মোদির জয় জয়কার দেখে আমি আপ্লুত, বললেন মুখ্যমন্ত্রী। প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর করে অসমে ফেরার পর গতকাল সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে তার অনুভূতির কথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, জাপানে প্রায় 200 জন ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়েছে এবং 3 জন মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন এবং তা দেখে আমি আপ্লুত। মুখ্যমন্ত্রী বলেন, জাপানের লোক ভারতকে চেনেন, এটা নতুন কথা নয়। তবে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে শ্রদ্ধার চোখে দেখেন সেটা আমাকে আপ্লুত করেছে। তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করেন। প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বের প্রশংসা করেন। আমি এটা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমরা কতটা ভাগ্যবান যে এমন এক ব্যক্তি আমাদের নেতা। আমি অ্যাডভান্টেজ অসমের আমন্ত্রণ নিয়ে গিয়েছিলাম এবং সেখানে প্রথম সারির প্রায় 200 জন ব্যবসায়ী আমাকে সময় দিয়েছেন। দেশের 3 জন মন্ত্রী আমার সঙ্গে অসমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এটা হয়েছে শুধুমাত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। এবারের সফরে একটা জিনিস বুঝেছি, আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি। এদিন ফেসবুক লাইভে তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে অসম পুলিশের কনস্টেবল পদের জন্য নিযুক্তি পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে শেষ করার কথা। তিনি জানান, অরুণোদয় প্রকল্পে এবার 32 লক্ষ মহিলার নাম যুক্ত হয়েছে। ট্রেন দুর্ঘটনা। আজ দক্ষিণ পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। পাশের ট্রেনের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের 2টি বগি। পাশের ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। সাঁতরাগাছি শালিমার লাইনের ট্রেন চলাচল ব্যাহত। সকাল 9:30 নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। সাঁতরাগাছি থেকে শালিমার দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাশের ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের 5 ও 6 নম্বর বগি। 2টি ট্রেনেই ধীর গতিতে চলায় যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আজ দেশের 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো দেশ জুড়ে। বিভিন্ন ক্লাব, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আজ এই দিনটি বিভিন্ন আনন্দ ও উদ্দীপনার সহিত পালন করেছে। এ নিয়ে ছিল বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠান।